بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কালিমাতুত তাওহীদের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কালিমাতুত তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাওহীদ এটা হলো মাজদার ওয়াহাদা ইউওয়াহিদু ফিলের মাজদার। তাওহীদের আবিধানিক অর্থ হলো ঐক্যবদ্ধকরণ, একত্রকরণ, আল্লাহ তাআলার একত্ববাদ। তাওহীদের পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও একক মানার নাম তাওহীদ। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত নবী রাসূলগণকে পাঠিয়েছি, আমি সকলের কাছে এই মর্মে ওহী প্রেরণ করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, ফা'বুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াত থেকে জানলাম যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। তাওহীদের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। এর মধ্যে সর্বপ্রথম হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমাতুত তাওহীদের গুরুত্ব এত বেশি যে স্বয়ং আল্লাহ তাআলা কালিমাতুত তাওহীদের সাক্ষ্য দিয়েছেন, ফেরেশতাগণ দিয়েছেন, জ্ঞানবান লোকেরা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, এবং ফেরেশতাগণ এবং জ্ঞানবান লোকেরা সাক্ষ্য দিয়েছেন যে প্রজ্ঞাময় পরাক্রমশালী তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা কালিমাতুত তাওহীদের গুরুত্ব সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। এখন আমরা কালিমাতুত তাওহীদের ফজিলত নিয়ে আলোচনা করব। কালিমাতুত তাওহীদের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু লিন-নাসি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তাআলা কেমন উপমা পেশ করছেন? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র বাক্য পবিত্র বৃক্ষের মতো। কালিমাতুত তাওহীদ পবিত্র বাক্য পবিত্র বৃক্ষের মতো। আসলুহা সাবিতুন, যার শিকড় মাটিতে গেড়ে আছে। ওয়া ফারউহা ফিস সামাই, এবং তার শাখা প্রশাখা সুদূর আসমানে বিস্তৃত। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, যা সদা সর্বদাই তার প্রতিপালকের নির্দেশে ফল দিতে থাকে।
ওয়াদরিবুল্লাহু লিন-নাসি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এবং আল্লাহ তাআলা এভাবে দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন মানুষের জন্য যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। কালিমাতুত তাওহীদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই বিষয় জেনে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমা পাঠকারীর উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা জাহান্নামকে তার জন্য হারাম করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, কিয়ামতের দিন সবচেয়ে আমার সুবর্ণে লাভবান ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কিবালি নাফসিন, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে মানুষের মধ্য থেকে সবচেয়ে লাভবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি একনিষ্ঠভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় হলো, তখন তিনি তার ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তানেরা, তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কেননা এই লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব এবং এর বরত্ব এবং ফজিলত এত বেশি যে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লিমনি যিকরান, আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকির আপনি এবং আমি ব্যতীত আর কেউ জানবে না, যে জিকির শুধু আপনি জানবেন না আমি জানবো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এই জিকির তো সবাই জানে, আমি এমন একটা জিকির চেয়েছি যে জিকির শুধু আমি করব আর কেউ করবে না, আমি জানবো আর আপনি জানবেন আর কেউ জানবে না। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি কি জানো এই কালিমার ফজিলত, এই কালিমার বরত্ব এবং মহত্ব কত বেশি? 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় এবং এই কালিমা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কালিমাতুত তাওহীদের গুরুত্ব এবং ফজিলত নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।